ইসরায়েলি সামরিক সংস্থার মানচিত্রে ইরানের ক্ষেপণাস্ত্রে পাল্লা, বাংলাদেশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তের চেষ্টা। ইসরায়েলের সামরিক সংস্থা ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ সম্প্রতি তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চাঞ্চল্যকর মানচিত্র প্রকাশ করেছে, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্লা দেখানো হয়েছে। এই মানচিত্রের সাথে আইডিএফ একটি কঠোর বার্তা দিয়েছে যে ইরান একটি বৈশ্বিক হুমকি, ইসরায়েল শেষ লক্ষ্য নয়, এটি কেবল শুরু, আমাদের এমন কাজ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। প্রকাশিত মানচিত্রটিতে ইরানের কেন্দ্র থেকে বিভিন্ন বৃত্তাকার রেখার মাধ্যমে ৩০০ কিমি থেকে শুরু করে ২০০০ কিমি পর্যন্ত ক্ষেপণাস্ত্রের পাল্লা চিহ্নিত করা হয়েছে। এই পাল্লার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন ইরাক, সিরিয়া, সৌদি আরব, জর্ডান, ইসরায়েল ছাড়াও ইউরোপের কিছু অংশ যেমন ইউক্রেন, রোমানিয়া, আফ্রিকার অংশবিশেষ যেমন মিশর, সুদান এবং এশিয়ার বৃহৎ দেশ ভারত, চীন ও বাংলাদেশের কিছু অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মানচিত্রটি তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুলেছে। মানচিত্রে দেখানো সর্বোচ্চ ২০০০ কিমি পাল্লার বৃত্তটি ভারত ও চীনের একটি বিশাল অংশকে ঘিরে রেখেছে, যা ভৌগোলিকভাবে বাংলাদেশের খুব কাছাকাছি। যদিও মানচিত্রে সরাসরি বাংলাদেশকে এই বৃত্তের ভেতরে দেখানো হয়েছে, অর্থাৎ সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়নি, তারপরও এর কাছাকাছি অবস্থান একটি ভূরাজনৈতিক আলোচনার জন্ম দিয়ে ইসরায়েল বাংলাদেশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তের চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এই মানচিত্র প্রকাশের মূল উদ্দেশ্য ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে তুলে ধরা। এটি ইসরায়েলের নিজস্ব মূল্যায়ন এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে সহানুভূতি ও সম্প্রীতি অর্জনের অপচেষ্টা। যদিও বাংলাদেশের নাম সরাসরি এই মানচিত্রে আসেনি, আঞ্চলিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং দূরপাল্লার অস্ত্রের বিস্তার যে কোনো দেশের জন্য পরোক্ষ ঝুঁকি তৈরি করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নিরপেক্ষতা বজায় রাখা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলা টাইমস, ঢাকা।